আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চরমনাই পীরের একমাত্র এমপি মাহমুদুল হাসান। তিনি বরগুনা 1 আসন থেকে এবার এমপি নির্বাচিত হয়েছে। তো আগে বলে রাখি যে চরমনাই পীর জামাতের সাথে জোট থেকে বের হয়ে যাওয়ার পরে 257টা আসনে তারা প্রার্থিতা দিয়েছিল। তার মধ্যে থেকে একটা আসনে তারা জিতেছে, আর 227টা আসনে তারা জামানত হারাইছে। তো এই পিকচারটা দেওয়ার কারণ হলো, আপনারা দেখেন যে একজন মহিলার কাছ থেকে সে ক্রেস্ট উপহার নিচ্ছে চরমনাইয়ের এই এমপি। তো এটা যদি জামাতে ইসলামের কেউ হতো তাহলে এতক্ষণ ফতুয়ার বন্যা বয়ে যেত। জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান, মহিলা বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করব। আচ্ছা, আমাকে বলেন তো, মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে? এই পর্দার বিধান কে করছে? এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো, আসেন, ইমানের অবস্থা কি আমি জানি না। এই মুফতিয়ানে কেরাম আসেন, আপনার ফতুয়া দেবেন আমি জানি না, কিন্তু আমি জানি না বাবা। ক্ষমতার কপালে পিসা মারি, ঝাঁটা মারি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যে একটা সিট না পায়, কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না, যেতে পারে না ইনশাআল্লাহ। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের বাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। আর চরমনাইয়ের জেলা মূর্খ মুরিদ আছে, মূর্খ মুরিদেরা না বুঝে চিল্লাচিল্লি করে। তো আপনারা দেখেন যে জেলা প্রশাসকের কাছ থেকে, মানে মহিলার কাছ থেকে চরমনাইয়ের এই এমপি উপহার গ্রহণ করেছে। এটা নিয়ে কোনো ফতোয়া নেই, কিছু নেই, কোনো চিল্লা চাল্লা নেই। 2-4 জন মূর্খ মুরিদ বলতেছে যে এটা এআই দিয়ে নাকি বানানো। তো এআই দিয়ে বানানো নাকি, আপনারা ভিডিওটা একটু দেখেন। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, এটা এআই দিয়ে বানানো নয়। আপনারা সবাই জানেন যে নির্বাচনের কিছুদিন আগে চরমনাই পীর জোট 11 দলীয় জোট থেকে বের হয়ে চলে আসে। তারা একটাই অভিযোগ তাদের, যে জামাতে ইসলামী শরিয়া আইন কায়েম করবে না, এই কারণে জামাতে ইসলামের সাথে আমরা থাকবো না, আমরা একই নির্বাচন করব। তবে 100 আসন চেয়েছিল প্রথমের দিকে। যদি 100 আসন দেওয়া হতো তাহলে শরিয়া আইন লাগতো না, বা পরবর্তীতে লাস্ট 70টা আসন চেয়েছিল, জামাতে ইসলামী 50টা দিতে চেয়েছিল। তারপর তারা রাজি না হয়ে এককভাবে নির্বাচন করেছে। তো তারা বের হয়ে আসার পরে জামাতে ইসলামী 10 দলীয় জোটের একটা সংবাদ সম্মেলন করেছে। সেখানে একটা এনসিপির একজন নেত্রী ছিল, ওটা নিয়ে এরা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছিল যে জামাতের সংবাদ সম্মেলনে মহিলা, বেপর্দার মহিলা। আপনারা স্ক্রিনে দেখেন যে এনসিপির ওই নেত্রী সেখানে ছিল, একজনই নেত্রী ছিল, সেটা নিয়ে কিন্তু এরা বুলিং করেছে। তো ভাই, এখন আপনার পীর, আপনার এমপি যে এই ক্রেস্ট উপহার নিল মহিলার কাছ থেকে, আবার সংসদে দেখলাম যে মহিলাদের পাশেই বসেছেন আপনাদের এমপি, তো এটা নিয়ে আপনারা ফতোয়া দিচ্ছেন না কেন? আপনারা খানকার ভিতরে বসে থেকে রাজনীতি করেন। খানকার ভিতরে বসে বসে ইল্লাল্লাহ জিকির ঠিক আছে, ওই জাহাজের কিচ্ছা, ব্যাঙ্গের কিচ্ছা, সাপের কিচ্ছা, ব্যাম মাছের কিচ্ছা, এগুলো ঠিক আছে। বাস্তব জীবনে আপনারা আসেননি। বাস্তব জীবনে আসলে আপনাদের মহিলাদের সাথে চলতে হবে, কোনো বুদ্ধি নেই। আমি তো মনে মনে আশা করছিলাম যে অন্তত ফয়জুল করিম 2টা আসনে দাঁড়াইছে, 2টা আসনের মধ্যে একটাতে যদি জিতত তাহলে এই ফতুয়াটা চলে যেত। কারণ ফয়জুল করিম যদি জিতত তখন মহিলারা আসতো, সংসদে গেলেও মহিলাদের পাশে বসতে হতো, বা এতে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা প্রশাসকের কাছ থেকে উপহার গ্রহণ করতে হয়েছে। চরমনাই পীরের এটা নিতেই হতো, এমপি হলে অবশ্যই এটা নিতে হতো। কিন্তু কি বলবো, কপাল খারাপ এই জর্দা বাবাদের। ওই একটা এমপি হয়েছে, তাও জামাতের সহযোগিতায়। তো এখন কোনো ফতুয়া নেই। তো আপনারা এখন বলতে পারেন যে মহিলা তো হিজাব পরাইছিল, শুধু মুখটা বের হওয়া ছিল। তো এই বিষয়ে চরমনাই পীরের তাহলে একটা আমরা বক্তব্য শুনি। আপনারা দেখেছেন যে যখন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে প্রথম ওয়াজ করা শুরু করে, তখন একজন হিন্দু মহিলা
সে বলছে আমি টেজের উপরে সরে মুসলমান হব। সে কিন্তু হিজাব পরে এসেছিল, শুধু মুখটা খোলা ছিল। এটা নিয়ে কিন্তু চরমনায় পীরেরা সেই ফতোয়া দেওয়া শুরু করেছিল। তো আপনারা ভিডিওটা দেখেন। খাস করে পর্দাকে জবাই দেওয়া শুরু করছে তারা, নতুন ভাবে শুরু করছে। শুধু তাই নয়, আপনি দেখেছেন বর্তমানে একটা হিন্দু মেয়েদেরকে স্টেজ আইনে তারপর কলমা পড়াতে হয়। আপনি বুঝেন ইয়ারকির ফাইজলামির ইসলামের অবস্থা বুঝেন? আপনি কোথায় নিয়ে টাকাইছে? আপনি বুঝেন ইসলামকে কোথায় নিয়ে যাইতেছে তারা? হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন? একটু একটু বক্তা লাগাই দিছে, বড় বড় আকাবেরদের বিরুদ্ধে কথা বলতেছে, কালাম করতেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে, ইমামদের বিরুদ্ধে কথা বলতেছে। একটু একটু পোড়াবান। আমরা ভাবতেছিলাম যে হয়তো বাবার তায়েব হবে, এখন দেখতেছি অবস্থা খুবই খারাপ। শরীয়তকে জবাই দেওয়া শুরু করছে। আজকে একটা ওয়াজ মাহফিলের মাজলিসে মহিলা হাজির। হ্যাঁ, কি ভাবতেছেন? কি কিছুদিন আগে ফতুয়া দিছে মুখ খোলা জায়েজ, আবার এখন ডাইরেক্ট মহিলা দিয়ে আসছে স্টাইলের মধ্যে। মুসলমানের গোষ্ঠী শোনো। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো চরমনায় পীরের ফতোয়া অনুযায়ী তো এটাও তো হিজাব নয়, এখানে মুখ বের হওয়া ছিল, মুখ তো খোলা ছিল। তো এখন এই মূর্খ মুরিদারা কি দিবে, ফতোয়া দিবে? বা চরমনায় পীরই কি ফতোয়া দিবে? চরমনায় পীর কোনো ফতোয়া দিচ্ছে না কেন? দেন একটু ফতোয়া ডেলিভারি দেন। আপনার এমপি সে নাকি আবার বড় পীর, তো তার বিরুদ্ধে ফতোয়া দিবেন না? নাকি এটা আপনাদের জন্য হালাল আর জামাতে ইসলামের জন্য হারাম? আবার বলে বিদেশি কূটনীতিকদের সাথে জামাতে ইসলামী যখন করে, বৈঠক করে, মিটিং করে, এটা নিয়ে চরমনায় পীরের জ্বলে যায়। তাদের সাথে কেউ বৈঠক করে না, শুধু সব গিয়ে জামাতে ইসলামের সাথে করে, এই জন্য তাদের হিংসায় জ্বলে পুড়ে যায়। তো দর্শক, চরমনায় পীরের কর্মকাণ্ড এরকম। চরমনায় পীরের আগে বলছিলেন যে হাত পাকা মার্কায় ভোট দিলে সেই ভোট পাবে আল্লাহর নবী। আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। মানে তার নিজের স্বার্থে যেগুলো হবে সেগুলো হালাল, আর অন্যরা যদি সেটা করে সেটা হারাম। ওই একই জিনিস দেখেন যে জামাতে ইসলামের সাথে যদি করে কেউ তাহলে সেটা হারাম, আর চরমনায় পীর যদি করে সেটা হালাল। তো নিজের স্বার্থে এই পীরেরা মনে করছে যে এই 2026 সালে এসে, এই আধুনিক যুগে এসেও মানে জনগণদেরকে তারা ঘোল খাওয়াবে না, এখন আর সেটা করতে পারবেন না। এখন আপনাদের জবাব দিতে হবে, আপনারা কেন বেপর্দা মহিলার কাছ থেকে আপনারা ক্রেস্ট উপহার নিলেন, আর এই বিষয়ে আপনাদের ফতোয়া দিতে হবে। আপনাদের যেগুলো মুরিদ আছে সেগুলো তো ভণ্ড মুরিদ, সেগুলো মূর্খ মুরিদ। একজন পীর যদি পেশাব করে একটা ব্যাটিত করে দিয়ে বলে এটা মধু খাও, ওই মূর্খ মুরিদারা ওটা খেয়ে বলবে হ্যাঁ এটাই মধু। তারা জিজ্ঞেস করবে না যে এটা পেশাব না মুত না এটা মধু না কি। এই ধরনের মূর্খ মুরিদারা আপনাদের কথা বিশ্বাস করবে, আমরা করবো না। তো আপনাকে জবাব দিতে হবে। চরমনায় পীর সাহেব আপনি জবাব দেন, এটার ফতোয়া কী হবে? অবশ্যই আপনি দেবেন। আর দর্শক, আপনাদের প্রতি অনুরোধ হলো আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এবং যেগুলো মূর্খ মুরিদ আছে জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলে করে, তাদেরকে শেয়ার করে এটা দিয়ে দিবেন, কমেন্টে দিয়ে দিবেন। তো চরমনায় পীরের এই এমপি যে কাজটা করেছে এটা আমরা স্বাভাবিকভাবেই নেই, যেহেতু তিনি একজন জনপ্রতিনিধি হয়েছেন, অবশ্যই তার এরকম কর্মকাণ্ডে থাকতে হবে। যেহেতু বাংলাদেশ একদম একেবারে 100% ইসলামিক রাষ্ট্র হয়ে যায়নি। আর চরমনায় পীর যে বলেছিল যে জামাতে ইসলামী শরিয়া আইন চায় না দেখে আমরা বের হয়ে চলে এসেছি, তো চরমনায় পীরকে যদি এখনই ক্ষমতায় দেওয়া হয় 7 দিনের মধ্যে সে শরিয়া আইন কায়েম করতে পারবে না? পারবে না। শরিয়া আইন কায়েম করতে গেলে ধীরে ধীরে করতে হবে, একটা একটা করে করতে হবে। হয়তো 50 বছর 100 বছরও লেগে যেতে পারে। অত সোজা না, অত মুখের কথা নয় ওই ভণ্ড পীরদের মতো। তো দর্শক, চরমনায় পীরের এমপি যে মহিলার কাছ থেকে ক্রেস্ট নিল, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।